ঢাকা ক্যাপিটালস একটা সুযোগ করে দিয়েছে লাস্ট ইয়ার খেলার জন্য। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং নিজের ঘরে খেলার থেকে আনন্দময় কিছু আর হতে পারে না। সাকিব ভাই যে হিউম্যান বিং, উনি যেটা অনেক বড় একটা হিরো, এটা কখনো ফিল করতে পারিনি আমরা। এবার অনেক ভালো টিম করেছি আমরা, তো হোপফুলি ইনশাল্লাহ এবার এটা কাপ ওনাকে দিতে পারবো আমরা। প্র্যাকটিসে ভিডিও ছাড়ি নাই, এখন লাস্ট কয়েকদিন ধরে ছাড়ি নাই, হয়তো বা কেউ লুকিয়ে ভিডিও করছে, বাট আমার কাছে মনে হয় যে কিছু জিনিস নিজের কাছে থাকে ভালো, কারণ একটা নজরের একটা বিষয় আছে। আমি কি প্র্যাকটিস করছি এটা অন্যজন যদি জানে বা জেনে ফেলে এটা একটু টাফ হয়ে যায়। তো আমি এটা পারপাসে প্র্যাকটিস করছি, একটু বড় শট খেলা ট্রাই করছি। তো এটা নিয়ে প্র্যাকটিস করছি কীভাবে রেঞ্জ সেট করা যায়, কীভাবে বডিটা ফাস্ট করা যায়। যে আমি এনসিএল খেললাম কয়েকদিন আগে, লাল বল আর হোয়াইট বলে ডিফারেন্স থিং থাকে, অনেক কিছু বডি মুভমেন্ট একটা বিষয় থাকে। লাল বল অনেক সবাই মাইন্ডে থাকে যে একটু বলটা লিফট করব, সাদা বলে তো লিফট করার চান্সটা খুবই কম, যে সব বল এক্সাইটিং মানে খেলতে হয়। তো বডিটাকে ফাস্ট করা যায় আর কিভাবে কি করলে বিপিএলটা ভালো করা যায়, এই একটু প্র্যাকটিস করছি লাস্ট 2 সপ্তাহ ধরে। আমি প্র্যাকটিসের ভিডিও দিইনি, বাট নিজের কিছু ছবি দিচ্ছি। আমি রাজশাহীতে আছি, তো আমার রাজশাহী আমার নিজের শহর, এই জন্য একটু এনজয় করছি, ভালো লাগছে। আসলে জনপ্রিয়তার কারণে হলেও আপনার প্র্যাকটিসটা কেউ না কেউ ভিডিও করে কোথাও না কোথাও ছেড়েই দেয়। আপনার প্র্যাকটিসে আসবো আমরা। বিপিএলে নিলাম হলো, সেখানে আপনাকে ঢাকা কিনে দ্বিতীয়বারের মতো। আপনি এর আগের আসলে ঢাকায় খেলেছিলেন, নিলাম কি দেখেছেন? নিলাম দেখেছি, আমি পুরো দেখতে পাইনি, বাট আপনার অংশটুকু দেখেছি। আমার অংশ দেখেছি এবং আমি শিওর ছিলাম যে ঢাকায় আমাকে নিবে। তারপরেও সিলেট কথা বলছিল আমার সাথে, বাট আমার কাছে মনে হয় যে লাস্টের আগের বার আমি বিএল চান্সই পাই নাই। সেই ক্ষেত্রে আমাকে ঢাকা ক্যাপিটালস একটা সুযোগ করে দিয়েছে লাস্ট ইয়ার খেলার জন্য। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমি অনেক কৃতজ্ঞতা দেখেছে। এবং খেলার সুযোগ পাওয়া মানে আমার কাছে অনেক একটা বড় বিষয় ছিল। এবং আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট যারা ছিলেন খুব ভালো সাপোর্ট করেছে আমাকে, এভরিথিং থেকে শুরু করে এই তো জেড পর্যন্ত সব কিছু সাপোর্ট করেছে। তো আমার কাছে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস আমাকে ছাড়তো না, তারা বিট করতো যে দামি হোক না কেন। বাট আনফর্চুনেটলি হয়তো বা ওরকম প্রাইজ হয় নাই, বাট আমার কাছে প্রাইজটা ইম্পর্টেন্ট না। আমি সেম দলে খেলতে পারছি, ম্যানেজমেন্ট সেম আছে, নিজের ঘরে খেলার থেকে আনন্দময় কিছু আর হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে আমি খুব থ্যাঙ্কফুল ঢাকা ক্যাপিটালসের কাছে যে তারা আমাকে আবার পিক করেছে এবং আশা করছি আবার খেলবো ইনশাল্লাহ সবাই মিলে। আপনি তো ঢাকা ক্যাপিটালসের আগেরবার যখন ছিলেন, সাকিব খান হচ্ছে ওনার ছিল, সো ওই অভিজ্ঞতাটা কি সাকিব খানের টিমে খেলার মতো? কারণ ওনাকে তো বাংলাদেশের শাহরুখ খান ধরা হয়। অবশ্যই অনেক বড় লেজেন্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং উনি যেভাবে ফিল্মটাকে উঁচু লেভেল নিয়ে গেছে, আমার মনে হয় না লাস্ট 4-5 বছর বা 10 ইয়ার্স ধরে এরকম কিছু হয় নাই। তো উনি যেভাবে নিয়ে যাচ্ছে কলকাতা, বাংলাদেশ প্লাস সব কিছু মিলে, তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয়েছে যে ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং খুব ভালো রিলেশন তার সাথে আমার, ছোটো ভাই বড় ভাই, এবং খেলার পরেও অনেক সময় কথা হয়েছে, দেখা হয়েছে। খুবই জলি মাইন্ডের লোক এবং খুবই খেলা ভক্ত, এবং সবসময় চিয়ার করতো আমাদেরকে যখন আসতে পারতো না। আমাদের টিমকে জুম মিটিংয়ে হোক বা পার্সোনালি ফোন করে হোক অনেক চিয়ার আপ করতো, এবং আমি খুবই আনন্দ পেয়েছি, এনজয় করেছি ঢাকা ক্যাপিটালসের হয়ে। ক্রাউড ছিল বেশি, এটা ঢাকার একটা খেলা আছে। তো ঢাকার বিষয়ে ঢাকার ছেলে যদি বা রাজশাহীর ছেলে বা ঢাকার ছেলে, আমি ঢাকায় থাকি, আমি ঢাকা যদি না খেলা হয়, আমি কখনো ঢাকায় খেলি না। কিন্তু লাস্ট 13 বছর যতবার হয়েছে বিপিএল, আমি ঢাকাতে কখনো খেলি নেই। তো এই ভেরি ফার্স্ট টাইম যে লাস্টে খেলেছি, এবং ঢাকার যে একটা ভারত্ব আমি লাস্টে খুবভাবে ফিল করেছি। এবং আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যে হিউম্যান বিং, উনি যেটা অনেক বড় একটা হিরো, এটা কখনো ফিল করতে পারিনি আমরা। উনি অ্যাজ এ আমাদের বড় ভাই, সে সাপোর্টার ছিল, মনিটর ছিল এবং মেন্টর করেছে আমাদেরকে, কি লাগবে তোমাদের সাব্বির, এভরিথিং অ্যান্ড প্রোভাইড ইউ। সো আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি আমি। উনি কি আপনারা যখন খারাপ খেলতেন বা পারফরমেন্স ওইরকম ভালো হতো না, তখন কি উনি কিছু বকাঝকা দিতেন নাকি? আবার না কি খেলতেছে এখানে, এগুলো কি হচ্ছে? না, আসলে ওইরকম কিছু না, বকাঝকার কিছু না। সবাই দেখেন, হার জিত সবসময় থাকবে। আমরা 12টা ম্যাচে জিততে পারবো না, আমরা রেজাল্ট করতে পারিনি। টি-20 একটা মোমেন্টাম খেলা, একটা মোমেন্টাম বের হয়ে গেলে আসলে ওটা ধরে রাখা ডিফিকাল্ট, সেটা উনি জানে, বুঝতে পারছে। এবং প্রথম বছর উনি ভাবছে যে ঠিক আছে, এটা আমার লার্নিং টাইম। সো এবার অনেক ভালো টিম করেছি আমরা, তো হোপফুলি ইনশাল্লাহ এবার এটা কাপ ওনাকে দিতে পারবো আমরা।